বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব এবং একটা টিজার আর একটা গানের রিয়াকশন করব। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই তোমরা আগে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক কমেন্ট করে কিন্তু হাইপ যে বাটন আছে ওই হাইপ বাটনটা কিন্তু অবশ্যই প্রেস। প্রথমে আমরা যদি গানের রিয়াকশনে আসি, সেটা হচ্ছে লহ গৌরাঙ্গের নামরে সিনেমার 3 নম্বর গান আজকে ড্রপ করা হয়েছে। গানটার নাম হচ্ছে সে চলে গেলেও, কবির সুমনের গান। কেমন লাগলো গানটার ভালো দিক খারাপ দিক নিয়ে যদি আলোচনা করি, দেখো গানটার লিরিক্স সহ গানটার সিঙ্গার সবই হচ্ছেন কবির সুমন। কেমন লাগলো দেখো গানটা যদি তোমরা শোনো, গানটার মধ্যে একটা সোলফুল হার্ট টাচিং একটা আধ্যাত্মিক ব্যাপার কিন্তু গানটার মধ্যে তোমরা পাবে এবং গানটা কাইন্ড অফ তোমাদেরকে কোনো কোনো লিরিক্সে ইমোশনাল করে দেবে, এটা আমার মনে হয়েছে। এবং কবির সুমন সে প্রচণ্ড ভালো একজন গায়ক এবং আমার অত্যন্ত পছন্দের একজন ব্যক্তি হচ্ছে কবির সুমন। তো আমার গানটার কিন্তু লিরিক্স ওয়াইজ বলো, আমাকে যদি বলো, আমার কিন্তু গানটা বেশ ভালো লেগেছে অ্যাজ অডিও। এবার যদি আমরা অ্যাজ ভিডিও গানটাকে জাজ করি কেমন হয়েছে, দেখো এখানে বিভিন্ন ফুটেজ আমরা দেখতে পাচ্ছি সিনেমারই বিভিন্ন ঝলক। কখনো ঈশা সাহা সিগারেট খাচ্ছে, সে বসে আছে, বা যিশু সেনগুপ্ত বা শুভশ্রীর ক্যারেক্টারটাকে, এগুলো নানা ছোট 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 দৃশ্য আমাদেরকে দেখানো হচ্ছে। সেই দৃশ্যগুলো প্রচণ্ড গানের লিরিক্সের সাথে রেলিভেন্ট, আমি এটা বলবো। আদারওয়াইজ গানটাকে নিয়ে প্রচুর আলোচনা করার কিছু নেই। আমার কিন্তু গানটা এক কথায় ভালোই লেগেছে। দেখা যাক এই ছবিটা যখন 25শে ডিসেম্বর আসছে কেমন ছবিটা বক্স অফিস করে। এবং দেখো দেখো কানাইয়া বা তারপরের গানটা বা আজকের গানটা, প্রতিটা গানে কিন্তু ভালো হচ্ছে। আমি একটা কথা আগেও বলেছি, সৃজিত মুখার্জির ছবির অ্যালবাম সবসময় ভালো হয়, এই ছবিটারও কিন্তু অ্যালবাম বেশ ভালো। এবার যদি একটা টিজারের রিয়াকশন করি, সেটা হচ্ছে ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 3। হ্যাঁ, এটা সিজন 3, কারণ আড্ডা টাইমসে অলরেডি 2টো সিজন আছে আর হইচইতে 3টে, হিসাব অনুযায়ী দেখলে 5টা হবে। কিন্তু যেহেতু ওটা অন্য প্ল্যাটফর্ম, এটা অন্য প্ল্যাটফর্ম, তাই আমরা সিজন 3 বলবো। তো কেমন লাগলো ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 3 অর্থাৎ রয়্যাল বেঙ্গল রহস্য, তার টিজার দেখো। ফেলুদা অ্যাজ টোটা, মানে টোটা রায়চৌধুরীকে ফেলুদা হিসেবে দেখতে, অনির্বাণ চক্রবর্তীকে জটায়ু, কল্পন মিত্র তোপসে, এখানে আমরা চিরঞ্জিত বাবুকে দেখতে পাচ্ছি। আমার কিন্তু টিজারটা এক কথায় ভালো লেগেছে। এবং রয়্যাল বেঙ্গল রহস্য, আমি গল্পটা পড়িনি কিন্তু আমি সিনেমাটা দেখেছি, সিনেমাটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছিল। এটাকে দেখা যাক সিরিজ হিসেবে। ডিরেক্টর কমলেশ্বর মুখার্জি, এখানে কিন্তু চেঞ্জেস এসেছে, কারণ প্রথম যে ফেলুদাগুলো ওগুলো কিন্তু ডিরেক্ট করেছিল তোমার সৃজিত মুখার্জি, এখানে কিন্তু ডিরেক্ট করছে কমলেশ্বর মুখার্জি। দেখা যাক কি হয়। আমার কিন্তু টিজার ওয়াইজ বেশ ভালো লেগেছে। যেমন বলছে যে পাহাড় পর্বত সব জায়গাতেই তো যাওয়া হলো, এবার নতুন কোথায় পাহাড় পর্বত, তো জঙ্গলে যাবেন, তো জঙ্গলে দেখা যাক কি হয়। কারণ গল্পটা তো আমরা সকলেই জানি। ইভেন টিজার হিসেবে তোমরা যদি ভিজুয়ালি দেখো, খুব ভালোভাবে কিন্তু ট্রিট করা হয়েছে। একটা পাখি উড়ে যাওয়ার সিকোয়েন্স যেভাবে ডিজাইন করা হয়েছে, বা হাতি হরিণ, এদিকে তো বেঙ্গল টাইগার, সেটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা ডেফিনেটলি ভালো লাগছে। ভিএফএক্স সিজিআইয়ের কাজ কিন্তু সিরিজ ওয়াইজ দেখতে গেলে বেশ বেশ ভালো। এবং বাংলাতে সচরাচর এই ধরনের এত স্পেকটাকেল ওরিয়েন্টেড কিন্তু আমরা কাজ দেখতে পাই না, যেটা হইচই ফেলুদার মাধ্যমে করছে। খুবই ভালো লাগলো, আমার টিজারটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবার যদি আমরা আপডেটসে আসি, প্রথম আপডেটটা হচ্ছে পারিয়া 2 এর ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। হ্যাঁ, ডিরেক্টর তথাগত মুখার্জি, তাকে প্রশ্ন করা হয়, তিনি জানান পারিয়া 2 এর কিন্তু গল্প সহ চিত্রনাট্য সব রেডি, কিন্তু শেষ মুহূর্তে প্রডিউসার ব্যাকআউট হয়ে গেছে। অর্থাৎ প্রডিউসার কিন্তু পারিয়া 2 প্রডিউস করতে চাইছেন না, অর্থাৎ ড্রিমস অন সেল কে তোমার প্রমোদ ফিল্মস, দুটো প্রোডাকশন হাউস, তারা কিন্তু এটা প্রডিউস করতে চাইছে না। এবার দেখার যে ছবিটা কারা প্রডিউস করে, আমার মতে নন্দী মুভিজ করতে পারে, কারণ তথাগত মুখার্জি অলরেডি বেশ কিছু প্রডিউসারদের সাথে কথাবার্তা বলছে, সে কিন্তু জানিয়েছে। এবার আমার একটাই কথা, যদি প্রোডাকশন হাউস টাকা না থাকে তাহলে পোস্টার ড্রপ করার কি দরকার ছিল? পারিয়া 2, রাইস অফ কাল ভৈরবা, যে হাতির দাঁত, তারপর ওদিকে কুকুর দিয়ে 2025, এই যে 2025 শেষ হতে চললো, এখনো পর্যন্ত পারিয়া 2 এর কাজই শুরু হলো না। মানে পারিয়া 2, পারিয়া যেটা প্রথম পার্ট সেটা হিট হয়েছে, পারিয়া 2 এর পোস্টার ড্রপ করে দিয়েছে। আমি জানি না, মানে হাতে টাকা যখন থাকে না কেন ছবিটা তাহলে অ্যানাউন্সমেন্ট করা হলো। এখানে অনেক দর্শক কিন্তু এখানে হতাশ হচ্ছে, যারা পারিয়া 2 এর জন্য অপেক্ষা করছে। এবং আমি নিজেও কিন্তু পারিয়া 2 এর জন্য অপেক্ষা করছি। পারিয়া আমার অত্যন্ত পছন্দের একটা ছবি। 2024-এ পারিয়া, মির্জা, বুমেরাং, এদিকে তোমার বহুরূপী আর খাদান, এই ছবিগুলো আমার সব থেকে ভালো লেগেছিল। অপেক্ষা করছি পারিয়া 2 এর জন্য, দেখা যাক কবে ছবিটা আসে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে শাহরুখ খানের ছবি কিংকে কেন্দ্র করে। কিং ছবির ওটিটি রাইটস কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। হ্যাঁ,
বিভিন্ন জায়গা থেকে এরকম খবর করা হয়েছে 250 কোটি টাকা দিয়ে নেটফ্লিক্স কিন্তু শাহরুখ খানের কিং ছবিটার ওটিটি রাইটস কিনে নিয়েছে। এবার দেখো ছবির বাজেট কত, 250 থেকে 300 কোটি। নেটফ্লিক্স ছবিটাকে 250 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে এবং শাহরুখ খানের ছবি নেটফ্লিক্সেই কিন্তু কেনে। আমি জানতাম এই ছবিটাও নেটফ্লিক্সেই যাবে। তো নেটফ্লিক্স রিলিজের এত আগে মানে নেটফ্লিক্সও কোথাও ভয় পাচ্ছে শাহরুখ খান অ্যামাজন প্রাইম বা হটস্টার বা জি5 তাদেরকে দিয়ে দেবে না, তো তাহলে আমরা আগে থেকে বুক করে নিই। এটা প্রচণ্ড ভালো, রিলিজের এত আগে 250 কোটি টাকা দিয়ে নেটফ্লিক্স কিন্তু শাহরুখ খানের ছবিটা কিনে নিয়েছে। এবং মানো চায় না মানো এটা শাহরুখ খান বলেই সম্ভব। বলিউডে শাহরুখ খান আর সালমান খান এই দুজনের ধারে কাছে এখন কেউ নেই। সালমান খানেরও ছবি ওটিটি বিক্রি হয়ে যায়, শাহরুখ খানের ছবি মানে বিক্রি না, চড়া দামে বিক্রি হয় পর্যন্ত। বলিউডের দুই তারকা শাহরুখ সালমান, এদের ধারে কাছে এখন কোনো একটা নেই, আমি এটা অন্ততপক্ষে মনে করি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে দমকে কেন্দ্র করে। দম ছবির কিন্তু ফার্স্ট লুক টিজার আসতে চলেছে 8ই ডিসেম্বর অর্থাৎ সোমবার দিন। আফরান নিশোর জন্মদিন উপলক্ষে দম ছবির টিজার আসতে চলেছে, এরকমই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। আমরা চঞ্চল চৌধুরী, আফরান নিশো, পূজা চেরি এদেরকে দেখতে পাবো রেদওয়ান রনির ছবি। দেখা যাক ফার্স্ট লুক টিজারটা কেমন হয়। এছাড়াও আর একটা যেটা আপডেট আসছে, সুড়ঙ্গ 2 এর ঘোষণাও কিন্তু সেই দিন আসতে পারে। হ্যাঁ, এখনো পর্যন্ত আসতে পারে, আমরা এরকমই বলছে বিভিন্ন জায়গা থেকে, মানে আসবেই, এখনো কিন্তু কনফার্ম নেই। তবে দম ছবির তরফ থেকে কিন্তু ফার্স্ট লুক টিজার আসছে, এটুকু তোমরা ধরে রাখো। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।